মরে যাবি, মাকে তুই বিধবা হবিল। এই দাঁড়া, একটা গাই আছে। একটা গাই কসাই ডাকবো না কেন? সামনে বিক্রি হবে না, বিক্রি হবে না, সামনে বিক্রি হবে না। সামনে কুরবানি আসছে। শোন 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 শোন, কি? একটাই গাই। হ্যাঁ গাই হচ্ছে আমাদের গোমাতা। হ্যাঁ। হিন্দু ধর্মে হ্যাঁ। আমাদের গাইকে সম্মান শ্রদ্ধা করতে হয়। তার মানে গাই বেচা যাবে না? গাই বেচাও যাবে না, গাই জবাব করাও যাবে না। ওটাও গোটাগুটি? হ্যাঁ, ওটা গোটাগুটি ভাগ হবে। আগে আর পেছনে? আগে আর পেছনে। তা পেছনে খেলবে? শোন, তোর বৌদি হচ্ছে হ্যাঁ দুধ খেতে ভালোবাসে, আচ্ছা, আচ্ছা। ছানা খেতে ভালোবাসে, চা খেতে ভালোবাসি। তা দুধের চা খেতে ভালোবাসে। আচ্ছা। তোর বৌদি আবার দুধ চা নালে খেতেই পারে না। আচ্ছা 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 আচ্ছা। তা শোন, পেছন দিকটা আমরা নেব, আচ্ছা, সামনের দিকটা তুই মুখে খোল খাওয়াবি, খুদ খাওয়াবি, খ্যার খাওয়াবি, ভালো ভালো ঘাস কেটে খাওয়াবি, জল খাওয়াবো। তুই মুখে খাওয়াবি, হ্যাঁ। বুঝলি তো? আর আর পিছনটা তোরা- আমরা নেব। আমি খাওয়াবো, আর তোরা চুয়াবি। আমরা শুধু দই শোনো নেব। গিন্নি, তোর আগে আমাদের ও পিছনে। গিন্নি শোনো শোনো, গাইটা 10 কিলো দুধ দেয়। তুই চুপ কর রে শালা। শালা আবার যুক্তি দিচ্ছে। আরে বৌদি, হ্যাঁ। আমি তো খাইয়ে পড়িয়ে গাইকে মানুষ করবো। হ্যাঁ, তুই খাওয়াবি, আমি না খেলে তো দুধ দিবে না। না, তা আমার জ্বর আসলে ডাক্তার যদি দুধ খেতে বলে 250 দিবি না? 2.5 করে এক ফোঁটা দেবো না তো? পাঠায় তোর বাপকে দুধ দুহাইতে। এই যে, আমার বাপ নামে বালতি নিয়ে যখন দুধ দুহাইতে বসবে, এত বড় একটা মুগুর নেবো, গরুর মুখে পেরিয়ে ভেঙে দেবো। এলার গরুতে দুধ দেবে রে, মুখে চা বাড়ি খেলে রে তোর বুকের পাঁচর ভেঙে দেবে রে শালা। এই শোন, এ, একটা লেপ আছে, একটা লেপ আছে, আর কিছু নেই, শেষ ভাগ। কেটে ভাগ করবো কেটে। না না, কাটা হবে না। তাহলে? কাটলে টানটানি হবে। কাটলে তোর হবে না, আমার হবে না। আমার সিঙ্গেল হয়ে যাবে, তোদের মাঘ ভাতারের হবে না। এই তোরা শোন, গরমে গরম ধরাবি। কাটলেও তো ভাই, কাটবো না। শোন 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 শোন, তাহলে? একটাই ধর, একটাই লেপ। ছিঁড়া লেপ। হ্যাঁ ধর, শীতের সময় যখন আসবে হ্যাঁ হ্যাঁ। রাত্রে, আমরা ধর তোর বৌদির শরীর খারাপ থাকে, না না, রাতে তোমরা লিবা। রাতে আমরা নেবো, আর রাত- আর দিনে তুই নিবি। বারে আমার ভাই রে, এই না হলে মায়ের পেটের ভাই। দিনে আর রাতে ভাগ, রাতে শালারা গরমে গরম ধরাবে, আর আমি ঠান্ডায় কেঁপে মরবো। তাই হলো আমার দিনের বেলায় হ্যাঁ, হলো। দিনের বেলায় তোর। আমি দিনের বেলায় গায়ে দিয়ে অ্যাডভার্টাইজ দেখাবো, দেখো গো বাপের ভাগের ল্যাপ। যে সন্ধে হবে, সূর্য ডুববে, পুকুরের জলের ল্যাপকে ভর ভর করে ডুবিয়ে দেবো। লে শালা গায়ে দে। ও বে দিনে তো আমার। হ্যাঁ, দিনে তাই তো। হলো। ঠিক আছে, তাই হলো, সব তাই ভাগ হয়ে গেল। হলো, ভাগ শেষ। আর কি? এই দিক তোর, এই দিক আমাদের। তারা যা, দেখতে দে। যা, হয়ে এই গেছে, যা। ইউটিউবটা ভেঙে ভাগ করবো। আচ্ছা, আর কি আছে দেখতে দে। পিয়ার ভিডিওকে ভাগ কর কেটে। কি কি হলো রে? হনুমানের মতো কোথায় আছিস? ঠুক লাগা কে ঠুকাও। এই, দাদাকে এখন আসল জিনিস বাকি আছে। আসল জিনিস এবার এই মালটাকে ভাগ করবো। এই! সাহস দেখো তো, তারপরে যেটা ভাগ করবে। মুখ পা উলাটো, তুই আয় দেখি তোকে একবার আমি। আয় এখানে আয়, তোকে আজ না বেড়া ছাড়বো না রে। এত ঝাঁটার বাড়ি খেয়ে তো লজ্জা হয় না রে। ওরে হারামজাদে রে, ওরে উলাটো তোর এত বড় সাহস, তোর বৌদিকে ভাগ। কাটবো রে, কাটবো জয় মা। শালা না কাটতেই প্যানে মুতে দিয়েছে রে। দাঁড়া 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 দাঁড়া। বাধা কেন দিচ্ছ? হ্যাঁ? সবার কিছুর বেলায় বাধা দিইনি, এটার বেলায় বাধা কেন? কেন তোর বাদ দেবো বৌদি- না? কেন? এই আমাকে কাটবে না, মরে যাবো না, কাটবো না? মরে যাবো না। তোর বাবা ভাগের মাল। এই কিসের ভাগ রে? ভাগের মাল না? বিয়ে করতো দাদা, ক তুই কে? বছর? 20 বছর হয়ে গেল তোমার বিয়া। 20 বছর নি, 10 বছর হয়েছে। 10 বছর হলো। হ্যাঁ। দাদা বিয়াতে বাবা টাকা নিয়েছিল, না নাইনি, কত টাকা খরচা হয়েছিল? 50,000 টাকা। 50,000 টাকা যদি ব্যাংকে রাখতো 1000 হতো। এবার শালা 5 বছরে 1 লাখ, 2 বছরে 2 লাখ, হ্যাঁ এই 10 বছরে 2 লাখ। হ্যাঁ। তাহলে 10 বছরে যদি 2 লাখ টাকা হতো, হ্যাঁ। ব্যাংকে থাকলে আমি 1 লাখ পেতাম। পেতিস। বাবা টাকা ব্যাংকে রাখিনি, টাকা দিয়ে কচি মাল কিনে এনেছিল। মাল এখন পেকে বড় হয়েছে রে, কাটবো শালি সরে যা। জয় মা, জয় মা। কি তোর বৌদিকে না কেটে ভাগ করা যায় না? গোটা গোটা হ্যাঁ, গোটা গোটা। সব তোমরা করেছো। আচ্ছা, এই মালটার আমি ভাগ করব। ও তুই তোর বৌদি তুই ভাগ করবি? সত্যি ওইদিকে ঠিক আছে, আমি সরে যাই, তুই ভাগ কর। তুমি এখন আমার শত্রু। আচ্ছা, আমি তোর শত্রু। এ বৌদি ইদ্রিস, আমি তোর দাদা এই তো রে। দাঁড়িয়ে আছি। এ সত্যি শালার বেটা, আরো সামনে আয়। এই তো দাঁড়িয়েছি, বল না। ইদ্রিস, ইদ্রিস। আচ্ছা চেক করব। ওইটা আবার কি রে? আচ্ছা ইদ্রিস আবার কি? মানে এদিকে আয়। কি হলো? ছ্যা 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 ছ্যা। দুর্গন্ধ, ছ্যা ছি, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। না না, কি বলছিস তুই? পেতে দিলি পারফিউমে গন্ধ, পারফিউমের ফগ মেখেছি। পচা পচা। দাঁড়া দাঁড়া, আমি লড়বি না। তেরে না রে না রে না, দে দে না। এই তুই এখন ভাগের মাল চেক করতে দে, তোকে কেটে দেবো না শালা, তাকাবি না।
কোমর, এটা একদিক, ওপর দিক, হ্যালো কোমর থেকে নিচের একদিক, হ্যাঁ, নিচের দিক। নিচের দিক। হ্যাঁ, নিচের দিক। দাদা এই দুটো ভাগ। ওপর দিকে তোর আর নিচের দিকে আমার। ওরে হারামজাদা রে, তবে রে, এত সব শুনে তোকে মেরে ফেলবো আমি। কেন? লজ্জা করলো না? কেন? তোকে আমি ছোট্ট থেকে তো? তোমার মা যখন মারা যায় তখন আমার হাতে তুলে দিয়েছিল। তোকে মানুষ করতে গিয়ে আমি সন্তান নেই, আমি সন্তানের মা হইনি। তোকে আমি সন্তানের মতো মানুষ করেছি। হারামজাদা, তোর লজ্জা হলো না? তুই কি করে বললি একটা মাতৃ সমতুল্য বৌদিকে তুই আর নিচের দিকে ভাগছাস? বৌদি, তোমাদের মন এত ছোট, আমার মনে হয় তোর ছোট বোন। এতদিন আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তোর মন ছোট। আচ্ছা বৌদি বলো তো, নিচের দিকে কি খালি খারাপ কাজই হয়, কি বলে কোনো দিচ্ছিস? ভালো কাজ হয় না? আচ্ছা, মা মরে যাওয়ার পর তুমি আমাকে কোলে পিঠে করে মায়ের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষ করেছো। হ্যাঁ, করেছি। মাকে আমার মনে পড়ে কিনা আমি জানি না বৌদি। তোমাকে যে আমি আমার সারা জীবন মায়ের চোখে দেখেছি, তোমার নিচের দিকে কেন চেয়েছি জানো? কেন চাইলি? আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে মাকে আমি ভক্তির প্রণাম করতে পারতাম। তুমি তখন আমাকে মানুষ করেছো, তুমি আমার বৌদি নয় বৌদি, তুমি যে আমার মা। চেয়েছি শুধু একটাই কারণ, সকাল সন্ধ্যা মা বলে তোমার পায়ে প্রণাম করব। হারাধন ওর ভাই, আমি তোকে বুঝতে ভুল করেছিলাম। ঠিক বলেছিস, তোকে আমি জননী আজীবনই আমার সন্তান মানুষ- তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, পেয়ে দুঃখ যন্ত্রণা তোমারই দয়াতে এলাম এই ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না, একা একা থাকি মাগো তোমার কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না। শোন, মা তুমি চলে গেলে মা গো মা, 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 মা গো মা। জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, পেয়ে দুঃখ যন্ত্রণা তোমারই দয়াতে এলাম এই ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না, একা একা থাকি মা গো তোমার কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না। মা তুমি দূরে যেও না, মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা। শোন ভাই, শোন ভাই, হারাধন রে, এই শোন, আর কানতে হবে না। আর আমাকে- তোর মনের অভিপ্রায় আমি বুঝেছি। আর আমাকে আলাদা করবা? আলাদা করবো না, তুই সত্যি? সারা জীবন আমার কাছে থাকবি। সত্যি? তোর বিয়েও আমরা ঠিক করে রেখেছি। সত্যি? কিন্তু বিয়ে করতে গেলে খাওয়াতে হবে তো, তোর হ্যাঁ। যেমন ইনকাম করে হ্যাঁ, রোজগার করতে হবে। রোজগার করতে হবে। তাহলে আমিও কথা দিলাম, যদি সত্যিকারে আমার মেয়ে দেখে থাকো, আমার বিয়ে দিয়ে থাকো, তাহলে আজ থেকে আমি সংসারে মন দিয়ে কাজ করবো। আরে দাদা, শোন। আমাদের ঘাটটা পড়েছে অনেকদিন বন্ধ রে, হুকুমারের ঘাট। হুকুমারি ঘাটটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার আমাদেরকে চালু করতে হবে, বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব কথা হয়ে গেছে, হয়ে গেছে। ঘাট ডেকেও নিয়েছি। আচ্ছা। এইবার তোদের হচ্ছে কাজ, দুই ভাইয়ে ঘাটটা চালাবি। তাহলে আজ থেকে আমি ঘাটের মাঝি।
মাঝি হ্যাঁ রে বৌদি নৌকর মাঝি কোনোদিন তো ঘাট পার করিনি তা মানুষের মাথা প্রতি ভাড়া কত মাথা পিছু কতই নিবি চারানা নিবি একটা মানুষ 4 আনা হ্যাঁ। দুটা মানুষ 8 আনা 8 আনা। আর 1.5 মানুষ কত ওহ ওটা একটাই ধরে কোনটা এই যে তুই একটা তোর পেটে একটা হাফ ওটা প্যান্ট হাফ একটাই টিকিট, ধরে। ফুল প্যান্ট, নো প্যান্ট নো টিকিট ওইটা একটাই ধরে বেটা ছেলে চার নাই নিবি, চার বেটা আনা। ছেলে। মেয়ে ছেলেও 4 মেয়ে ছেলে 4 আনা আনা। আর যদি হিজড়া ওঠে ও তো ছেলেও লয় মেয়েও লয় ওরা পয়সাই দেবে না ফিরে যাবে ওরাও 4 আনা ঘুরিয়ে তোর কাছে নেবে চারানা সাইকেল কত সাইকেল চারানা মোটর সাইকেল তাও চারানা ভ্যান রিক্সা সব চারানা টোটো গাড়ি চারানা ট্রেন ট্রেনের একটা আলাদা লাইন আছে ওরা কারোর লাইনে যায় ও না ট্রেন নৌকায় চাপে না না। ও লাইন দিয়ে যায় নিজের রাস্তায় তাহলে সব মাথা প্রতি